এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি। তো ফ্রেন্ডস, আজকে ব্লগটা হলো, তোমরা আগের দিনের একটা ব্লগে দেখেছিলে যে আমি কাগজ দিয়ে খবরের কাগজ দিয়ে খুব সুন্দর একটা ব্যাগ বানিয়েছি একদমই সহজ উপায়ে। তো ভাইয়ের স্কুলে দেওয়ার জন্য যেহেতু ওটা বানিয়েছিলাম, তো ওর মধ্যে আর কি ড্রয়িং করে দিয়েছি, তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবে, যাতে আমার সব ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যায় আর একটাও ভিডিও যাতে মিস না হয়। তো আর বেশি কথা না, চলো ভিডিওটা শুরু করা যাক। চলো ফ্রেন্ডস, এখানে আমি নিয়েছি একটা খাতার মোলার, মানে খাতার ওপরে যে শক্ত অংশটা থাকে যেখানে আমরা নামও লিখে রাখি, তো সেটা কিন্তু খাতা শেষ হয়ে যাওয়ার পরে আমরা বাদ দিয়ে দিই। তো সেটাকে এইভাবে কেটে নিয়েছিলাম ফার্স্ট। তো তারপরে এখানে একটা আর্ট পেপার নিয়েছি আর সেটাকেও ঠিক সেই সাইজের সমান করে কেটে নিচ্ছি কাঁচি দিয়ে। আর এগুলো কিন্তু একটু দাগ টেনে নেবে পেন বা পেন্সিল দিয়ে, না তো কিন্তু কাটতে অনেক অসুবিধা হয় বা বেঁকে চড়ে যেতে পারে। তাই জন্য আমি এগুলোকে কেটে নিয়েছি। তো দেখো আমার সবগুলো কাটা হয়ে গিয়েছে, টোটাল 6টা ছিল। তো চলো এবার আঠা দিয়ে এই যে মোটা মোলাটের ওপর এই আর্ট পেপারগুলো মেরে নেব। তো এখানে আমি একটা 5টা কলা আঠা নিয়েছি। ফ্রেন্ডস, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না, আর শেষে একটা সুন্দর করে কমেন্ট করে যেও। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এখানে আমি আঠা দিয়ে একের পর এক খুব সুন্দর করে মুড়ে নিচ্ছিলাম, আর এই যে দেখো একটু অসমান হয়ে গিয়েছে, তার জন্য আমি সেটাকে আবারও কেটে নিচ্ছিলাম। তো দেখো আমার 6টা কিন্তু আঠা দিয়ে সেমভাবে লাগানো হয়ে গিয়েছে। আমি 5 মিনিট মতো একটু শুকানোর জন্য রেখেছিলাম। তো চলো তারপরে এখানে আমি একটা স্কেল পেন্সিল রাবার নিয়ে নিয়েছি, আর এর 4টে দিকে মানে সমান সমান করে ছোট্ট সরু সরু করে বর্ডার দিয়ে নিয়েছি, 6টা সব কটারই দিয়ে নিয়েছি। তো চলো এবার ড্রয়িং করা যাক। পেন্সিলটা কেটে নিলাম। তো এখানে আমি কি আঁকছি তোমরা আগে থেকে গেস করো তো, যারা বুঝতে পেরেছো তারা কমেন্ট করো আমি কি আঁকতে চাইছি। তো এই যে দেখো আমার আঁকাটা হয়ে গিয়েছে, এবার মার্কার করার পালা। তো মার্কারটাও করে নিচ্ছি। এখানে আমি 3টে পাতা করেছি আর 2টো চেরি করেছি। তো তারপরে আমি এখানে চেরির লাল রঙটা দিয়ে দিচ্ছিলাম, আর এগুলো পেন্সিল রং দিয়ে ফার্স্ট করছিলাম, তারপরে একটু মোম রঙও ইউজ করতে হয়েছিল। চেরি রং তো কমপ্লিট হয়ে গিয়েছে। তো তারপরে 4 ধারের রংটা ভেবেছিলাম কালো দেবো, সবকটার একই দেবো, আর তুলি রং নিয়ে বসেছিলাম, কিন্তু লাস্টে মোম রং আর পেন্সিল রং দিয়েই পুরো কাজটা আমি কমপ্লিট করেছি। তো ওর পুরো ধারটা, চেরি রঙের পুরো ধারেরটা আমি দিয়েছি আকাশি কালার, আর তারপরে আমি আরেকটা নিয়ে নিয়েছি আর এটাতে এঁকেছি একটা আম। আর এই যে দেখো আমটারও কালার করেছি, আর চার ধারটা হচ্ছে কি নীল দিয়েছিলাম, আর এখানে একটা বেগুনও এঁকে নিয়েছি। তারপরে আরও একটা কাগজ নিয়ে, তো বেগুনটার 4 ধারটা কী কালার দিই চলো দেখা যাক। বেগুন আঁকাও কমপ্লিট হয়ে গিয়েছে, আর এর 4 ধারটা দিয়েছিলাম অরেঞ্জ কালার। তোমরা যারা আমার ইনস্টা বা ফেসবুকে ভিডিও দেখো তারা হয়তো অনেক কটা ভিডিওই দেখে নিয়েছে, সেখানে আমার শর্টসে অলরেডি এগুলো ছাড়া হয়ে গিয়েছে। তো তারপরে আমি আরেকটা কাগজে এঁকে নিয়েছিলাম এখানে কাঁচা লঙ্কা, সেটাকেও আঁকার পরে বর্ডার করে নিয়েছি। আর এটাকে প্রথমে ভেবেছিলাম কাঁচা সবুজ কালারই করব, তারপরে ভাবলাম যে না, লাল আর হলুদ করি। তো লাল আর হলুদ করতে গিয়ে পুরোটাই লাল করে দিয়েছি, লাস্টে যেন কালারটা মিশিয়ে আমার পছন্দ হচ্ছিল না। তো দেখো পুরো লাল করে দিয়েছি, আর এর 4 ধারটা দিয়েছি হলুদ কালার। তো তারপরে আরও একটা নিয়ে নিয়েছি, আর এটাতে এঁকে নিয়েছি একটা কিউট পাখি। দেখো আমার পাখিটা কিন্তু খুব সুন্দর লেগেছে, আর যেহেতু কিউট পাখি আর কিউট রং বলতে তো অমনি পিঙ্কটাই মনে পড়ে, তাই জন্য পিঙ্ক কালারই দিয়েছি। তো এরকম কি কোনো পাখি আসলেই হয়? তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে বলে যেও, আর কেউ যদি দেখে থাকো অবশ্যই বলে যাবে। তো এটার 4 ধারটা আমি কাঠের কালার দিয়েছিলাম, আর তারপরে এঁকে নিচ্ছি শেষে একদম একটা টেডি বিয়ার। তো চলো তোমাদের কার কার টেডি বিয়ার ভালো লাগে কমেন্টে বলে যাবে। আর এটা আমি পান্ডা কালার করলে যেন বেশি ভালো হতো পরে মনে হয়েছিল, তো আমি আমার পছন্দ মতনই কালার দিয়েছিলাম টেডি বিয়ার ভেবে। তো এই যে দেখো এর 4 ধারটা কিন্তু আমি লাল বা না, লাল না, সবুজ দিয়েছিলাম, সবুজ। তো এই যে দেখো হয়ে গিয়েছে আমার পুরো ড্রয়িংটা। কেমন হয়েছে সবকটা ড্রয়িং অবশ্যই কমেন্ট করে বলে যাবে, আর ব্যাগের ভিডিওটা না দেখে থাকলে অবশ্যই গিয়ে দেখে আসো। ফ্রেন্ডস, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো টাটা, বাই বাই।